হ্যালো গাইস, আজকের ব্লগটা একটু অন্যরকম দেখার জন্য তৈরি হয়ে যাও। তো চলো, দেখতেই পাচ্ছ আমার পিছনে এত বেলুন কিসের জন্য, আর ডেকোরেট করলাম। আজকে হলো আমার ছোট বোনের বার্থডে। বার্থডে খেতে তো এমনি মজা, তার উপর যদি থাকে খোলা আকাশের নিচে বার্থডে, তাহলে তো আরোই মজা। তোমরা পুরো ব্লগটা দেখবে। এরপরে আমরা চলে আসবো কেক কাটাতে। তো চলো, পরের পর্বতে আমরা আসছি কেক কাটাতে। চলে এসেছে কেক কাটাতে। আমি জানি না আমাকে কতটা ভালো লাগছে বা কি, তো সবাই বলছিল যে আমাকেই নাকি বার্থডে গার্ল লাগছে, গেস্ট যারা এসেছিলো, বাচ্চারা যারা এসেছিলো। আর আমার খুব নার্ভাস লাগছিল, কারণ কি কেকের সামনে আমি একাই দাঁড়িয়েছিলাম। আমি জানি তোমরা ভাবছো যে ভিডিওটা এত উপর থেকে কেন হচ্ছে, কারণ কি আমার দাদু মানে ভিডিও করা পছন্দ করে না, আর আমার বোনকে আশীর্বাদ করছে। এই মোমেন্টটা ক্যাপচার করে রাখা অনেকই ভালো, মানে কি বলবো, মানে স্মৃতি থাকে এটা একটা। দাদু যেহেতু ক্যামেরা বা ভিডিও করা পছন্দ করে না, তাই আমার দাদা চুপ করে উপর থেকে ভিডিও করছে, এই মোমেন্টটা ক্যাপচার করে রাখলো। হ্যাঁ হ্যাঁ, আমি জানি তোমরা বলবে যে কেন নার্ভাস হয়ে গেছো, কারণ কি আমি ডায়েটে ছিলাম, আর সামনেই যদি কেক থাকে আর যদি আমি কন্ট্রোল করতে পারছিলাম না কেক, আমি একটা বাইট নিয়ে যদি খেতে পারতাম আমার আলাদা একটা ফিলিংস হতো, বাট কি করব, খেতে পারলাম না, এই জন্যই নার্ভাস লাগছে। তো এখন ক্যান্ডেলটা জ্বালিয়ে নিলাম, কিন্তু স্পার্কেলটা জ্বালাতেই পারছিলাম না, আর এই কারণে আমার প্রচণ্ড পরিমাণে রাগ উঠে গেছিলো। আর আমার মা বলছে তুই একটা স্পার্কেলও ধরাতে পারিস না, আর তার মধ্যে সামনে ছিল অনেকগুলো গেস্ট, আর কি ভাবছিল তারা যে আমি একটা স্পার্কেল ধরাতে পারি না। তো আমি রেগে উঠেই গেলাম যে তোমরাই ধরো, আমার ধরানোর দরকার নেই। তারপর আমি কাকিমণিকে ডেশ লাইটার দিয়ে বললাম তুমি স্পার্কেলটা জ্বালিয়ে দাও, নাহলে আমার বোন পুরো অধৈর্য হয়ে যাচ্ছিল, রেগেও যাচ্ছিল। তারপরে কাকিমণি ডেশ লাইটার দিয়ে স্পার্কেলটা জ্বালাচ্ছিল। প্রচণ্ড হাওয়া না ছাদে, তাই ডেশ লাইটার জ্বলছিলই না। তারপরে কি করবে, এই যে ডেশ লাইটটা দিয়ে স্পার্কেলটা ধরেই দিল। তারপর আমরা দুই বোন মিলে কেটে নিলাম কেক। ও কিন্তু পুরো ভয় পাচ্ছিল, তোমরা দেখেই বুঝতে পারছো। কোনো মতন ধরে ওকে কেকটা কাটালাম। তারপরে তোমরা দেখো। হ্যালো ফ্রেন্ডস, তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানি, আশা করি ভালোই লেগেছে। আর তোমরা ভিডিওটা কেমন হয়েছে লাইক কমেন্ট করে দিও, ঠিক আছে? আর একটা কথা, অনেক দিন ধরে আমি ভিডিও ছাড়ছি না, তোমরা কিন্তু ভেবো না যে আমি ভিডিও করা বন্ধ করে দিয়েছি। আমার এক্সাম চলছিল দেখে আমি ভিডিও বানাতে পারিনি। তোমরা কিন্তু আবার আমার ভিডিও রেগুলার দেখতে পাবে। বাই বাই।